নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি, বাঁকড়ি বাইকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ সামনে খারাপ রাস্তা। সো আজকের ভিডিওটা যেটা টপিক হতে চলেছে যে এই ধরনের খারাপ রাস্তায় আমরা কিভাবে বাইক চালাবো, কোন কোন জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। কেননা এ ধরনের খারাপ রাস্তায় বাইক চালানোটা একটু যারা নতুন নতুন বাইক চালানো শিখছে তাদের পক্ষে অসুবিধাজনক হয়, এবং এই ধরনের রাস্তায় বাইক চালানো কি হয় না, খুব বিরক্তিকর হয়। বাইকে জার্কিং হয় খুব বেশি, বাইক আনব্যালেন্স হয়ে যাওয়ার চান্স থাকে। সো এই জিনিসগুলো হয় একদমই যারা নতুন শিখছে তাদের সাথেও হয়, বা যারা অনেক দিন থেকে চালাচ্ছে তাদের কাছে কি হয়, সঠিকভাবে না চালানোর জন্য কি হয়, বিরক্তিকর হয়ে যায়। রাইডিং এক্সপিরিয়েন্সটা খুব খারাপ লাগে, বাজে লাগে এই ধরনের ভাঙা রাস্তায় বাইক চালানো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটা একটা করে সব জিনিসগুলো বলবো যে কিভাবে তোমরা এই ধরনের খারাপ রাস্তায় বাইক চালাবে এবং কোন কোন জিনিসগুলো খেয়াল রাখবে। সো ভিডিওটা শুরু করার আগে যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নাও। আর ভিডিওটা দেখার পর যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা থেকে কিছু হলেও হেল্প পাচ্ছ, শিখতে পারছো, বাইক রাইডিং রিলেটেড প্রচুর ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আলাদা আলাদা টপিক নিয়ে। সো ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বাইকের সকারের কন্ডিশন কী আছে তার উপর অনেক কিছু নির্ভর করে। মানে বাইকের সাসপেনশনগুলো, যদি তোমার বাইক একদম নতুন তাহলে সাসপেনশন বেশ কিছুটা হার্ড থাকে, এবং যদি খুব পুরনো হয়ে যায় তা সেক্ষেত্রেও কী হয় না, সাসপেনশনগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক সময় মানে হার্ড হয়ে যায়, যে কারণে জার্কিংটা অনেক বেশি লাগে। ঠিক আছে, বিশেষ করে দেখবে যেগুলো রেসিং বাইক, যেমন ধরো এই অ্যাপাচি RTR 164B, এ ধরনের বাইকের সাসপেনশনটা কিন্তু খুব শক্ত থাকে, পিছনে শক্ত থাকে। কেননা একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে যে শক্ত সাসপেনশন রেসিং বাইকগুলোতে কেন দেওয়া হয় না, বেটার ব্যালেন্সিংয়ের জন্য। ঠিক আছে, মানে তুমি যখন হাই স্পিডে চালাচ্ছ তখন যদি তোমার সাসপেনশনটা যদি তোমার খুব লুজ থাকে না, মানে খুব আরামদায়ক থাকে, সেক্ষেত্রে যখন হাই স্পিডে তুমি চালাবে বাইকটাকে তখন কিন্তু বাইকটা আনস্টেবল হয়ে যায়। ঠিক আছে, আর যেগুলো কমিউটার বাইক, মনে করো যেগুলো 125cc 100cc বাইক, হ্যাঁ সেই সব বাইকে কিন্তু তোমরা দেখবে সাসপেনশনটা খুব সফট থাকে। মানে তুমি এই ধরনের যদি একটু আধটু ভাঙা রাস্তায় যাও সেক্ষেত্রে তোমার জার্কিংটা কিছু মনে হবে না, পুরো সাসপেনশন সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। সো এই জিনিসটা একটা গেল। যদি তোমার রেসিং বাইক হয়, হার্ড থাকে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে না, বাইকে যে টায়ার প্রেশার আছে সেটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। মানে খুব বেশি যদি টায়ার প্রেশার থাকে উপরে, তার উপরে যদি তোমার হার্ড সকার হয় তাহলে কিন্তু তোমার 12টা বেজে যাবে। ঠিক আছে, মানে তোমার একদম পুরো জার্কিং হবে এবং তোমার পুরো রাইডটা আনকমফোর্টেবল হবে। এয়ার প্রেশারটা যেটা রেকমেন্ডেড এয়ার প্রেশার থাকবে তার থেকে সামান্য কিছুটা কম রাখলে এই ধরনের রোডে কিন্তু চালাতে সুবিধা হবে। এবার দেখো বলি যে এই ধরনের সিচুয়েশনে তুমি বাইকটাকে কত নম্বর গিয়ারে চালাবে। এই ধরনের সিচুয়েশানে কিন্তু এই যেমন দেখতে পাচ্ছ, মানে খুব বেশি গর্ত নেই কিন্তু পুরো রাস্তাটাই ভাঙা, এদিক ওদিক মানে তুমি একটু খুব কমই জায়গা পাবে যেখান থেকে তুমি ক্লিয়ারলি বাইকটাকে বের করতে পারবে। যেমন এই সামান্য একটু ভালো রাস্তা পাওয়া গেল, কিন্তু বেশিরভাগটাই খারাপ রাস্তা। এইসব জায়গাতে তুমি কি করবে না, বাইকটাকে মোটামুটি সেকেন্ড থেকে থার্ড গিয়ার, এই দুটো গিয়ারের মধ্যে চালাবে। ঠিক আছে, ফোর্থ গিয়ারে খুব কমই দেবে। দেখো আমার বাইকটা এখন থার্ড গিয়ারে চলছে, কেননা ফোর্থ গিয়ারে দিলে তোমাকে কী হবে, সঙ্গে সঙ্গে আবার কিছুক্ষণ পরে তোমাকে থার্ড গিয়ারে বাইকটাকে ফেলতে হবে। বারবার ডাউন শিফটিং করা, বারবার ক্লাচ প্রেস করা, এইসব রোডের পক্ষে সত্যি খারাপ। মানে ইঞ্জিন হিট হবে এক নম্বর, তোমার হাতে ব্যথা হবে বারবার ক্লাচ প্রেস করার কারণে। সো যদি তুমি বাইকটাকে একটু লো গিয়ারে রাখো, মানে সেকেন্ড বা থার্ড গিয়ারে রাখো, তুমি কিন্তু ক্লাচ না প্রেস করে এ ধরনের ভাঙা রোডে ইজিলি পেরিয়ে যাবে। ঠিক আছে, এবারে ক্লাচ প্রেস কখন করতে হবে, যখন দেখলে তুমি একদমই খুব খারাপ, মানে সেই জায়গাটা তোমাকে পুরো ঝটকা মারবে, তখন এই যখন ডাউন শিফটিং করতে হলো তখন আমি ক্লাচ প্রেস করে বাইকটাকে সেকেন্ড গিয়ারে করলাম। তাছাড়া কিন্তু তুমি কিন্তু বেশিরভাগ সময় ওইভাবে কিন্তু চলবে, মানে ক্লাচ প্রেস করা দরকার নেই। তুমি হালকা থ্রটল রাখবে, মনে করো বাইকটা থার্ড গিয়ার আছে, হালকা থ্রটল দিয়ে তুমি চালাবে, এবং যতটা সম্ভব চেষ্টা করবে যে যেখানটা তুমি দেখতে পাচ্ছ ভাঙা রাস্তার মধ্যে কিছুটা তুমি একটা সরু জায়গাও অন্তত ফাঁকা পেরিয়ে যাবে যেখান দিয়ে তোমার বাইকটা বেরিয়ে যেতে পারে, তো সেই ধরনের জায়গাগুলোকে টার্গেট করবে, সেইভাবে তোমরা এগোনোর চেষ্টা করবে। ঠিক আছে, আর এই সময় এই ধরনের রাস্তায় কি হয় না, বাইক স্টল হয়ে যাওয়ার, মানে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার অনেক রকম সিচুয়েশন হয়ে যায়। কেননা এই ভুলটার কারণে যে আমরা হয়তো চালাচ্ছি, হঠাৎ করে আমরা একটু ফাঁকা পেলাম, বাইকটাকে ফোর্থ গিয়ারে করে নিলাম, এরপর তারপর আমরা কিন্তু ডাউন করতে গিয়ারটাকে ভুলে যাই। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, গিয়ার কিন্তু এখানে বেশি গিয়ারে চালানো চলবে না। কন্টিনিউয়াসলি ম্যাক্সিমাম এই ধরনের রোডে তোমরা থার্ড গিয়ারে চালাবে। তাতে করে কি হবে, তুমি যদি একটু স্লো করলে
তাতে করে তোমার বাইকের স্টার্টটা কিন্তু বন্ধ হবে না, ঠিক আছে। এবার বলি এই যে জার্কিংগুলো আসছে, এই জার্কিংগুলোতে তুমি কিভাবে নিজেকে সেভ করবে। সো বেশিরভাগ যখন ছোটো ছোটো গর্তগুলো আছে তখন কিন্তু তোমাকে সবসময় কিন্তু তোমাকে উঠে দাঁড়ানো সকারের ওপর সম্ভব নয়। কিন্তু ধরো তুমি একটু স্পিডে যাচ্ছ, হ্যাঁ, হঠাৎ করে তোমার অনেকটা খারাপ রাস্তা চলে এলো, সেখানে তুমি বুঝতে পারছো যে এখানে আমার আর কোনো করার নেই, কোনো উপায় নেই, এখানে পুরো ঝটকা লাগবে। তখন তুমি কি করবে, যে ফুটপেক্সগুলো আছে না, দুদিকে দুটো ফুটপেক্স আছে যার উপর আমরা পা রেখেছি, সেই ফুটপেক্সের উপর প্রেশার দিয়ে তোমাকে কিন্তু পিছনটা হালকা তুলে নিতে হবে, তাহলে কিন্তু তুমি এই জার্কিংগুলো থেকে বেঁচে যাবে। ধরো এই জায়গাটা আমি এই যে উপরে উঠে গেলাম, হালকা উপরে উঠে গেলে কি হবে, আমার শরীরে এই ঝটকাটা কিন্তু ফিল হবে না, মানে আমি ঝটকাটা থেকে বেঁচে যাব, ঠিক আছে। এটা গেল একটা বিষয়। এবং এই সময় এই ধরনের রোডে চালাতে কী হয়, হাতে অনেক ব্যথা হয়ে যায়, প্রচণ্ড ব্যথা হয়ে যায়। কেননা আমরা কী করি, থ্রটলটাকে জাস্ট খুব শক্ত করে ধরে ফেলি এই সময়, ঠিক আছে। শক্ত করে কিন্তু খুব ধরা চলবে না, হালকা যতটা রিল্যাক্সলি পারো তোমরা কিন্তু থ্রটলটাকে ধরবে, তাতে করে কিন্তু তোমাদের যতটা সম্ভব এই জিনিসটা থেকে মানে বাঁচতে পারবে। এবার আসি, দেখো কিছু সিচুয়েশান এমন আসবে যখন কি তোমাকে গিয়ার হয়তো ডাউনশিফট করা দরকার হবে না, শুধুমাত্র ক্লাচ প্রেস করে তুমি সেই জায়গাটা পেরিয়ে যেতে পারবে। সেখানে কিন্তু তুমি সেটাই করবে, বারবার তোমাকে ডাউনশিফট করা দরকার নেই। ধরো তুমি একটা গিয়ারে যাচ্ছ, তুমি দেখলে হঠাৎ করে একটা সামনে কিছুটা জায়গা খারাপ, ঠিক আছে, তখন তুমি ক্লাচটাকে প্রেস করলে আর ওই জায়গাটা ক্লাচটাকে প্রেস করে বের হতে দিলে, ঠিক আছে। বাইকটা গতিশীল ছিল অলরেডি, সেই গতির কারণে বাইকটা পেরিয়ে যাবে। তারপর তুমি ক্লাচটাকে রিলিজ করে দাও, হালকা হালকা করে থ্রটল দিতে থাকো, তাতে করে তোমাকে গিয়ারটা ডাউনশিফটিং করার প্রয়োজন হবে না সব জায়গায়, ঠিক আছে। এইসব জায়গাতে ব্রেক করার খুব একটা প্রয়োজন হবে না। কারণটা বলে দিচ্ছি, কারণ যেহেতু তুমি লো গিয়ারে চালাচ্ছ, স্লো স্পিডে চালাচ্ছ, সুতরাং ব্রেক করার খুব একটা প্রয়োজন হবে না। তুমি কিন্তু এই যে থ্রটল কন্ট্রোলের উপরে কিন্তু পুরোটা করতে পারবে, ঠিক আছে। এবং যখন তোমার মাঝে মধ্যে খুব বড় গর্ত হয়তো চলে এলো, চলতে একটা মাঝখানে একটা বড় গর্ত, তখন তুমি হয়তো হালকা ব্রেক করতে পারো, থ্রটলের সাথে হালকা রিয়ার ব্রেক ইউজ করলে কোনো অসুবিধা নেই। এবং আরেকটা জিনিস বলে দিই যে এই ধরনের রোডে কিন্তু ব্যালেন্সিংয়ের অনেক সমস্যা হয়। যারা একদম নতুন চালাচ্ছে তাদের ভয় মনে কাজ করে যে আমার বাইকটা ব্যালেন্স করবো কী করে, কেননা স্লো স্পিডে যখনই খানাখন্দে বাইকটা পড়ে তখন বাইকটা ডিসব্যালেন্স হওয়ার চান্স থাকে। তো যদি তোমরা হ্যান্ডেলটাকে খুব শক্ত করে ধরো, সেক্ষেত্রে বেশি কিন্তু তোমার সমস্যা হবে। হ্যাঁ, রিল্যাক্সলি হ্যান্ডেলটাকে ধরবে এবং বডিটাকে কাউন্টার ব্যালেন্সিং করবে। হ্যান্ডেলটাকে কিন্তু হালকা রিল্যাক্স রাখতে হবে, যেভাবে হ্যান্ডেল যাচ্ছে সেভাবে হ্যান্ডেলকে যেতে দিতে হবে। খুব যদি শক্ত করে ধরে থাকো তাহলে কিন্তু এই জিনিসটা অসুবিধা হবে। সো আশা করি বন্ধুরা তোমরা একটা প্রাথমিক ধারণা পেলে যে কীভাবে তোমরা এই ধরনের ছোটোখাটো ভাঙা রোডে তোমরা বাইক চালাবে। পরবর্তীতে আরও যদি সেরকম সিচুয়েশান আমি পাই, সেরকম রোড কন্ডিশন পাই যেখানে খুব বড় গর্ত, যেখানে সেই ধরনের রোড থাকবে, সেখানে আমি কিন্তু তোমাদের আরও আলাদা একটা ভিডিও দিয়ে দেবো। চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।